হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 86। এই কেবল আসলাম তোমার জুম্মার নামাজ পড়ে, আজকের শুক্রবার যেহেতু। তো এখন তো অনেক কাজ বাজ করা লাগছে, তারপরে তোমার সব কিছু সেরে টেরে গেছি নামাজ পড়তে। ভাগ্য ভালো যে আজকেরা একটু সকাল সকাল উঠে রান্না বান্না ঘরে কাজ বাজ সব তোমার শেষ করছি। তা না হইলে আজকেরা নামাজ পড়তে গেলে তোমার একটা একেবারে খবর হয়ে যেত। কারণ আমি নিজের কাজ বাজ ভালো মতো করলেও বাড়ির এইসব মানে ঘরদোর গোছানো রান্না বান্না এইসব কাজে আমি খুবই আলসামি করি, ঠিক আছে, করতে মন চায় না। তাও এখন আজকেরা কীভাবে যেন করে ফেলছি, মানে সকালে উঠে রান্না বান্না চড়া দিছি একদম, ঠিক আছে। তো ইউজুয়ালি কিন্তু আমি এরকম করি না, আমি ঘষতে ঘষতে 9টা 10টা এরকম বাজাই, বাট আজকেরা সামহাও করে ফেলছি। তো ইয়াস, যার জন্য এখন একেবারে বলতে গেলে কোনো কাজ বাজ নাই। তো গাইস, গতকাল তো বলেছিলাম যে আজকের একটা শুটিংয়ে যাওয়ার চান্স আছে, ভিডিও শ্যুট করব। তো ইনশাল্লাহ আমি এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ, সব কিছু ঠিক আছে, শরীরে এনার্জিও আছে আলহামদুলিল্লাহ। তাও এত বাইরে অনেক গরম, ঠিক আছে, নামাজ কালাম পড়ে আসছি, একটু রেস্ট নিই আর একবার একটু লাঞ্চ টাঞ্চ সেরে নিই, তারপরে ইনশাল্লাহ দ্রুত আমরা ভিডিও শ্যুটটা করব এবং ওই সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ফাইনালি প্যাক আপ হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমার বাজতেছে 5টা 9। আমি তোমার ভিডিও শ্যুট করা শুরু করছি 3টার একটু পরে, মোটামুটি অলমোস্ট 2 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে কেবল আমি তোমার শ্যুট শুরু শেষ করলাম, আর এই হচ্ছে আমার অবস্থা, ঠিক আছে। এই যে অ্যাজ ইউজুয়াল সেট আপ তোমরা আগেও দেখছো, আবারও দেখে রাখো। এই হচ্ছে আমার স্ক্রিপ্ট রাখা আছে। তো আমার রুমের দরজা থেকেই স্টার্ট করতেছি, একেবারে শুরু। ওই হচ্ছে তোমার হ্যাঙ্গার ফেলানো আছে, এই হচ্ছে স্ক্রিপ্ট এখানে রাখা আছে। আমি তোমার এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বারবার দেখতেছিলাম আর বলতেছিলাম ক্যামেরার সামনে। এখানে হচ্ছে আমার ফোন রাখা ছিল, আর এই হলো আমার সেট আপ, ঠিক আছে। তো এই দেখো, এটা তো আগেও তোমরা দেখছো, একদম দেখতে এরকম চেয়ার দেওয়া, কোল বালিশ দেওয়া, তার উপরে আবার তোমার বালিশ দেওয়া, তারপরে জায়নামাজ, তারপরে এই যে কয় পাজা এরকম বই রাখা, এই যে ক্যালেন্ডার, এই যে ঠিক আছে টেবিল ক্যালেন্ডার, এখানে অ্যালার্ম দিয়ে করা আছে। বাট সামহাও আজকেরা মানে এই সেট আপটা করতে যে আমার অনেক প্যারা খাইতে হয়েছে, বারবার শুধু এদিকে হেলে পড়তেছিল একদিক, আরেক দিক ওদিকে পড়তেছিল। ইউজুয়ালি এই সমস্যাটা হয় না। তো আজকেরা এইটা ম্যানেজ করতে যে ভালোই প্যারা খাইছে, ঠিক আছে। কেন জানি হচ্ছিলই না ভাই, মানে অনেকবার ট্রাই করার পরে শেষমেশ এটা তোমার দাঁড়াইছে। আমি তো ভয়ে ছিলাম যে এই যে অবস্থা, ফোন রেখে যে আমি শ্যুটটা করবো, ফোন যদি পড়ে যায় তাহলে তো সব শেষ। তারপর অনেকবার তোমার টেস্টিং মেস্টিং করার পরে হাত দিয়ে একটু প্রেশার দেওয়ার পরে দেখলাম যে না, এখন ঠিক আছে। পরে এই এখন ভালো আছে, না হলে তো আজকেরা শ্যুট করাটা আরও ঝামেলা হয়ে যায়। তো আমার জন্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আজকেরা কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্স মানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা করে শর্ট নিছি, তাও 3 থেকে 4টা। তাহলে বোঝো যে একটা ভিডিওতে আমরা কতগুলো সেন্টেন্স বলি, তার জন্য 3-4টার বেশি শর্ট লাগে। তাহলে কিন্তু বুঝতে পারতেছো যে আমার কতগুলো তোমার মানে এগেন রিটেক দেওয়া লাগছে, ঠিক আছে। তো এরকম কিন্তু বারবার শর্ট দিতে কিন্তু টাইম চলে যায়, 2 ঘন্টা কিন্তু এমনি এমনি তোমার যায় না, ঠিক আছে। এখান থেকে ভালো একটা আউটপুট বের করতে গেলে কিন্তু অনেকগুলো শর্ট তোমার নেওয়া লাগে একটা ক্লিপের, তারপরে হচ্ছে তোমার ডিসাইড করা লাগে কোনটা ভালো। যারা আসলে শুটিংয়ের কাজ বাজ করো ভাই, হ্যাটস অফ ইউ, তোমরা অনেক কষ্ট করো ভাই। আমি তো এই যাব এই সেক্টরে অনেক নতুন বলা যায়, তো তাতেই আমার আসলে এই অবস্থা, এই সামান্য একটা ভিডিও শ্যুটের জন্য তোমার 2 ঘন্টা। আমি এরকমও দেখছি যে অনেক বড় বড় টিভিসির শ্যুট বা তোমার নর্মাল শ্যুটেই তোমার মনে করো যে একটু প্রফেশনাল লেভেলের 10 থেকে 12 ঘন্টা, ইভেন পুরো একদিনও লেগে যায়। অনেক কষ্ট, মানে সামান্য 50 সেকেন্ড 1 মিনিটের একটা ভিডিও অ্যাডের জন্য, ভিডিওর জন্য, ঠিক আছে। তো হ্যাটস অফ টু ইউ যারা এইসব প্রফেশনের সাথে তোমরা জড়িত আছো। আর গাইজ, আমি তো আজকের টি শার্টটা পরে আছি, ঠিক আছে, যেটার তোমার আজকের আমরা রিভিউ করছি, তোমার দেখাইছি। রিলসটা চলে আসবে সম্ভবত ইনশাল্লাহ আগামীকালকে দেওয়ার চেষ্টা করবো। আমার আজকের একটু খাটনি যাবে এবং দেওয়ার ট্রাই করবো, বাকিটা দেখা যাক কি হয়। তো গাইজ, এখন আমার সব কিছু গোছগাছ করতে হবে, তারপরে হচ্ছে তোমার নামাজ কালাম পড়তে হবে আসরের। অলরেডি তোমার 5টা 15 বাজে, আজানের দেশে অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। তো দ্রুত করতে হবে, তো সেজন্য এখন আমি গোছগাছ করি, দেখা হচ্ছে একদম রাত্রে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। তো গাইস, আজকের মতো সারাদিনের সমস্ত ঝই ঝামেলা কাজবাজ ধকল সব শেষ করলাম। শরীরটা এখন ক্লান্ত, আজকেরা খাটা হয়েছে বেশ ভালোই। তো সকালে তো তোমার গেল ঘরের কাজবাজ করে, ঠিক আছে, রান্না বান্না একটা বহুত প্যারা গেল।
আবার দুপুরে তোমার নামাজ কালাম পড়ে লাঞ্চ করে তারপরে একটা গেল তোমার বড় ধকল, 2 ঘন্টার একটা বলবো একটা ভালো পরিশ্রম গেছে, ঠিক আছে। আমার তো কখন আসরের নামাজ যখন আমি পড়ি, আসরের নামাজ পড়তে যে দেখি যে আমার পা ব্যথা করতেছে, মানে ওই সময় বেরিয়ে নিয়ে যে মানে এতক্ষণ দাঁড়ায় আছি, ঠিক আছে, মানে সেইটা আমি ফিল করতে পারতেছি আমার পায়ে ব্যথা হচ্ছিল। তো এরকম লম্বা শ্যুট আমি আগেও করছি, বাট সেই সময় কোনো সমস্যা হয়নি, কারণ হচ্ছে সেই সময় কন্টিনিউয়াসলি একটা রিদম ছিল, কয়েকদিন পর পরই এরকম শ্যুট আমি করতাম। বাট দীর্ঘ 1-1.5 মাস যাবত আমার এরকম কোনো কাজই করা হয় নাই। রোজার মাসে তো বুঝোই ওইসব আসলে নিয়ে পারা যায় না। তো এখন এর জন্য আজকেরা করলাম, এর জন্য একটু চাপটা বেশি লাগলো। যে মাগরিবের পরে আমার পুরো শরীর ছেড়ে দিছে, মানে এতটাই ক্লান্ত ছিল যে আমি তোমার ভিডিও এডিট করতে করতে একদম মানে ঘুমাই গেছিলাম, ঠিক আছে। পরে আম্মু আমাকে ফোন দিছে, যেহেতু আম্মু গ্রামে আছে, ওই ফোনের শব্দ শুনে মানে কলের শব্দ শুনে হচ্ছে আমার ঘুম ভাঙছে। তো এখনো কিন্তু আরেকটা এডিটে আমার যাইতে হবে, এডিটিং করতে হবে, যেটা তোমার আমরা শ্যুটটা করলাম, ঠিক আছে, এই যে তোমার প্রোডাক্টের। তো ওইটার একটা ভালো রিলস বানাইতে হবে, তো ওর জন্য কিন্তু সময় লাগবে। ভালো ভালো যেই শর্টগুলো আমরা নিচ্ছি স্যাম্পল হিসেবে, তার থেকে সব থেকে বেস্ট যেই স্যাম্পলগুলো বের হবে ওইগুলো নিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে। আর তারপরে কিন্তু সিলেকশনে একটা অনেক সময় যায়, সিলেকশন কোনটা থেকে কোনটাই করবো ওইটায় টাইম যায়। তারপরে তোমার কাট করা, তারপরে তোমার আরও এডিটিংয়ের যেসব ইটি আছে, ঠিক আছে। তো সেইগুলো তো বলতে গেলে সময় আরও বেশি যায় নিখুঁতভাবে কাজ করা। চিন্তা আছে আগামীকালকে আপলোড দেওয়ার, এখন বাকিটা দেখা যাক, কাজের গতি বুঝেই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। আমি জানাই দেবো তোমাদেরকে যেই সব কাজ আমি প্ল্যান করতেছি। হয়তো আজকেরা কাজগুলো একটু মিস হয়ে গেছে, ঠিক আছে, বাট ইনশাল্লাহ নেক্সটে সামনে থেকে আর হবে না এরকম কোনো কিছু। আগের থেকে একটু প্ল্যান করে রাখবো, দরকার হয় একটু মানে প্রিপারেশন নিয়ে রাখবো, যে টাইমটা একটু শার্প করা লাগবে। কারণ আমার এখনও আমি মনে করি বেশ কিছু ল্যাকিংস আমার আছে, টাইম ম্যানেজমেন্ট বলো এই সে, ঠিক আছে। আমি এখনও পারফেক্ট হয়ে পারি নাই, আমি বলছি না যে আমি ভিডিও শ্যুট করতেছি তোমাদেরকে দেখাচ্ছি বলে মনে হলো যে আমি মহাবীর পুরুষ হয়ে গেছি, ঠিক আছে, সুপার এত মানে সুপার পাঞ্চুয়াল এমন না, ঠিক আছে। আমারও তোমার মিসম্যাচ হয়, আমারও তোমার আমি অতটা শার্প না। তো ল্যাকিংস আছে অনেক বলতে গেলে, ইনশাল্লাহ সেগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে, আস্তে আস্তে হবে উন্নতি হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই দোয়া করো আমার জন্য, তোমাদের উন্নতির জন্য আমিও দোয়া করি, সবাই ভালো জায়গা পৌঁছাও। তো ইয়েস, আজকে ভিডিওটা এখানেই ইন করতেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।